আদর্শ মানতে হবে ওলি আউলিয়া নবী রাসূলগণের, যা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা নিসা ৫৯ নং আয়াতের মাধ্যমে বলা হয়েছে আল্লাহ রাসূল ও ওলি আউলিয়াগণের প্রতিনিধির আদর্শ মানা ফরজ। কাজে আমরা আদর্শ মানতে চেষ্টা করব যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শ শিখিয়েছেন তিনার বন্ধুগণের মাধ্যম দিয়ে। আজকে আমরা আদর্শ গ্রহণ করি কার? হাদিস মতে নামদারি আলেম ও হুজুরগণের। নামদারি আলেম বা হুজুরগণের আদর্শ মানতে কোনো নিষেধ নেই, কিন্তু খেয়াল করে দেখতে হবে তাদের সাথে সম্পর্ক কার, আল্লাহ রাসূলের সম্পর্ক আছে কিনা। আল্লাহ রাসূলের সম্পর্ক করতে হলে অবশ্যই আল্লাহর প্রতিনিধিগণের সাথে সম্পর্ক করতে হবে, যা বলেছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান। যারা এই কথার অর্থ নিজের জ্ঞানে অর্জন করে নাই বা আনয়ন করার চেষ্টা করে নাই, তারা নামাজ পড়বে জনম ভরে, হাদিস পড়বে, মানুষকে বোঝাবে, সেটার মধ্যে আসলে আল্লাহ রাসূলের আদর্শ হবে না। যতক্ষণ পর্যন্ত ওলিয়া উলিয়ার সাথে সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বা নবীর প্রতিনিধিগণের আদর্শ নিজের মধ্যে প্রয়োগ হবে না। ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে খোঁজার চেষ্টা না করবে।